মুহূর্তে তো দুঃখের সাথে জানাচ্ছি যে আমার মেয়ে কারিনা কায়সার আমরা ছেড়ে চলে গেছে। শুক্রবার ছিল, শুক্রবার দিন দিবাগত রাত্রে, সম্ভবত রাত্রে 11টার দিকেই বা 11:30টার দিকে সে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু হসপিটাল থেকে জানানো হয় একটু পরে, তারা শেষ চেষ্টা করছিল ইয়ে করা। তারপরে প্রায় 12:30 পরে একটা জানাইলো যে তারা ফেল। কারিনা আজকে আমাদের মাঝে নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাসা ঢোকার সময় এই যে নামটা লোপা কায়সার লিভ হেয়ার উইথ কারিনা মুস্তফা এন্ড সাদাত, তো কারিনাকে আর আমরা পাবো না। কারিনার রুম, আমাদের ঘরে প্রবেশ করলে এই যে পুতুলগুলি সব কারিনার কালেকশন, এখানে ঢুকলে পরে ভাই বোনের ছবি, 3 ভাই বোন 2 ভাই, তারা ডোনেট করার জন্য গেছিল কিন্তু আর সে ভাগ্য হইল না। এখানে বেশ কিছু পুতুল এবং ইয়ে রাখা আছে, এটা সব কারিনার পছন্দের জিনিস। এটা একটা কারিনার পছন্দের জিনিস যেটা কোরিয়া থেকে আমি এনেছিলাম তার গেমসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট সেটা কারিনার খুব পছন্দের। বাবার মুখে সন্তানের মৃত্যুর কথা ঘোষণা করা কত যে কষ্টের, কেবলমাত্র সেই বাবা ছাড়া আর দুনিয়ার কেউই সেই কষ্টটা উপলব্ধি করতে পারে না। কারিনার মৃত্যুর পর তার বাবাই তার সেই মৃত্যুর নিউজটা প্রকাশ্যে আনে। আমার মেয়ে কারিনা কায়সার আজ শুক্রবার দিবাগত মধ্যরাতে মাত্র 31 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় চেন্নাই ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমরা সবাই দিন রাত মহান আল্লাহর দরবারে কারিনার জন্য দোয়া করছি। অন্তত ব্যথিত হৃদয়ে শুধু এটুকুই বলি, হয়তো মহান আল্লাহ তাকে কষ্ট দিতে চায়নি, তাই নিজ রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন। অত্যন্ত সরল সোজা খোলা মনের, হাসি খুশি সুন্দর মনের মেয়েটি আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, নূরে পরিপূর্ণ করে দেন এবং সেই সাথে আমার পরিবারের সকল সদস্য সহ তার অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী সবাইকে এই অসহনীয় শোক আর তার অকাল মৃত্যুর ধৈর্যের সাথে বহন করা তৌফিক দান করুক, আমিন। কায়সার হামিদ। এটাই ছিল তার মেয়ের মৃত্যুর পর কারিনা কায়সারের বাবার লেখা শেষ পোস্ট, এবং এই পোস্টের মাধ্যমে মেয়েকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছেন একজন বাবার সেই অনুভূতি সে তুলে ধরেছেন। সন্তান হারানোর কষ্ট, সন্তান মৃত্যুর খবর ঘোষণা করা কতটা কষ্টের, কেবলমাত্র সেই বাবা ছাড়া পৃথিবীর অন্য কেউ সেই কষ্টের ভার বা কতটা কষ্ট সেটা কখনোই উপলব্ধি করতে পারে না।